আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনি আপনার আন্ডারগ্রেড অথবা মাস্টার্সের থিসিসটা যদি পাবলিশ করতে চান অথবা আপনি থিসিস শুরু করবেন ভাবছেন, তাহলে আপনার উচিত হবে আপনার থিসিসটা কোনো একটা পাবলিকেশনে বা কোনো একটা পাবলিশারে পাবলিকেশন হিসেবে পাবলিশ করা। এটা পাবলিশ কেন করতে হবে? করতে হবে কারণ এটা আপনাকে একটা ইন্টারন্যাশনাল রেকগনাইজেশন দেবে। সাথে আপনার এটা একটা ক্যারিয়ার উন্নয়নের জন্য কাজে দিবে এবং আপনি কী নিয়ে গবেষণা করছেন সেটা সায়েন্টিফিক সোসাইটিতে একটি বড় ইম্প্যাক্ট রাখতে পারে। তাহলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা আমাদের পাবলিকেশনটা অথবা আমাদের যে থিসিসটা আছে সেটাকে পাবলিকেশন পর্যন্ত নিয়ে যেতে পারি। আমি এটা আপনাদেরকে কয়েকটি ধাপে বোঝাবো, সেই ধাপগুলো আমি ধীরে ধীরে বর্ণনা করছি। প্রথম ধাপ হচ্ছে থিসিস কি পাবলিকেশনে পাবলিশ করা যায়? আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই যায়। কারণ আপনার থিসিসটা কোনো একটা যদি নির্দিষ্ট প্রবলেমের উপরে কাজ করা হয়, কোনো একটি ছোট প্রবলেম যেটা আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন, সেটা আপনি অবশ্যই পাবলিশ করতে পারবেন। এখন চলুন জেনে নেওয়া যাক যে আমাদের থিসিস বুক এবং হচ্ছে একটি ম্যানুস্ক্রিপ্টের মধ্যে কী কী পার্থক্য থাকে। প্রথমত হলো আমাদের থিসিস বুক যেটা আছে সেটা অনেক বড় হয়। সেখানে ইন্ট্রোডাকশন বড় করে থাকে, লিটারেচার রিভিউয়ের অংশটা বড় করে থাকে, ব্যাকগ্রাউন্ড স্টোরি বড় করে থাকে এবং আমাদের যে এক্সপেরিমেন্টাল ডাটাগুলো আছে সেগুলো ম্যানুস্ক্রিপ্ট বা পাবলিকেশনের উপযোগী করে সাজানো থাকে না। অপর সাইডে আমরা যদি একটা ম্যানুস্ক্রিপ্টের কথা ভাবি, সেখানে কী কী থাকে? সেখানে খুব সুন্দর করে এবং কনসাইজ করে আপনি টোটাল থিসিস বুকটা সেখানে চলে যায়। এটা হয়তো বা 1 থেকে 2 পৃষ্ঠা অথবা তার কিছু বেশি হতে পারে, রেফারেন্স সহ আর একটু বড় হতে পারে। এখন আমরা কিভাবে আমাদের থিসিসটা পাবলিশ করব? আমরা থিসিসটা পাবলিশ করার জন্য প্রথমে আমাদের খুব ভালো একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে যেটা নিয়ে আমরা থিসিস করতে চাই এবং তারপরে সেটা নিয়ে ধীরে ধীরে কাজ এগোতে হবে। কাজ এগোনোর পরে আমরা বেশ ভালো করে সেটা রাইট আপ করব। আমাদের বুক রাইট আপ হবে এক ধরনের এবং আমাদের ম্যানুস্ক্রিপ্টের জন্য রাইট আপ হবে আরেক ধরনের। ম্যানুস্ক্রিপ্টের মধ্যে আমরা সাধারণত কী করতে পারি? সেখানে আছে বিভিন্ন ধরনের মেথোডোলজি আছে, যেমন ইন্ট্রোডাকশন থেকে অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন, তারপরে থাকতে পারে আমাদের মেথোডোলজি সেকশন, রেজাল্ট, ডিসকাশন এবং কনক্লুশন। এই 4টা ভাগের মধ্যেই বা 5টা ভাগের মধ্যে আমাদের সম্পূর্ণ থিসিস বুকটা খুব সুন্দর করে রিরাইট করতে হবে। একটা থিসিস বুক রিরাইট করতে হয়তো বা 3 থেকে 6 মাস সময় লাগতে পারে, কিন্তু যদি আপনি খুব ভালোভাবে থিসিস বুকটা রিরাইট করতে পারেন তাহলে সেটা আপনার একটি পাবলিকেশন হওয়ার পসিবিলিটিস অনেকখানি বেড়ে যায়। আপনি যখন আপনার একটা থিসিস বুক সুন্দর করে আপনার থিসিস বুক সুন্দর করে ম্যানুস্ক্রিপ্টে গুছিয়ে ফেললেন, তখন আসবে আপনি এটা কিভাবে পাবলিশ করবেন। পাবলিশ করার জন্য বিভিন্ন ধরনের পাবলিশার আছে, যেমন এলসেভিয়ার, স্প্রিঞ্জার, ফ্রন্টিয়ার্স, টেলর অ্যান্ড ফ্রান্সিস, এরকম বিভিন্ন ধরনের পাবলিশার আছে। তো আপনার ফিল্ড অনুযায়ী চুজ করতে হবে যে কোন পাবলিশারটা আপনার জন্য বেশ ভালো হবে। পাবলিকেশনের গাইডলাইন অনুযায়ী আপনি সেই পাবলিশারের সাবমিশন গাইডলাইনে যাবেন, যে দেখবেন যে আপনার সেখানে পাবলিশ করতে হলে কীভাবে আপনার ম্যানুস্ক্রিপ্টটা গোছাতে হবে। বিভিন্ন পাবলিশারের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে এবং বিভিন্ন জার্নালেরও বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে, যে কীভাবে রেফারেন্সিং করতে হবে, অ্যাবস্ট্রাক্ট কত ওয়ার্ডের মধ্যে হতে হবে, ইন্ট্রোডাকশন কত ওয়ার্ডের মধ্যে হতে হবে বা কত পেজের বেশি যাওয়া যাবে না। সব কিছু মেনটেন করে আপনি যখন আপনার ম্যানুস্ক্রিপ্টটা সুন্দর করে গুছিয়ে ফেলবেন তখন সেটা আপনি সেখানে সাবমিট করতে পারবেন। এগুলোর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে কপিরাইট। আপনি যখন একটা ম্যানুস্ক্রিপ্ট লিখবেন তখন অন্যান্য ম্যানুস্ক্রিপ্টের সহায়তা নেবেন। সহায়তা নেওয়ার সময় দেখা যাবে আপনি যখন প্ল্যাগারিজম চেক করবেন তখন হিউজ পরিমাণে একটা প্ল্যাগারিজম আসবে। তো প্ল্যাগারিজম রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের টুল আছে, যেরকম স্টিল রাইটার থেকে শুরু করে কুইল বোর্ড এবং এরকম বেশ কিছু টুল আমাদের সামনে আসবে, আমরা যেগুলো ইউজ করে কপিরাইট বা প্ল্যাগারিজম রিমুভ করতে পারবো। সর্বোপরি আপনি যখন একটা জার্নালে সাবমিট করবেন, আপনি সেটা একটা যদি পাবলিশেবল ম্যানুস্ক্রিপ্ট হয় তখন 3 থেকে 6 মাস বা জার্নাল অনুযায়ী ভ্যারি করে, তারা আপনাকে একটা রিভিশন দিবে যে এই জিনিসগুলো চেঞ্জ করলে বা এই কোনো স্পেসিফিক টার্মিনোলজি বা কোনো স্পেসিফিক এক্সপেরিমেন্ট অ্যাড করলে আপনার ম্যানুস্ক্রিপ্টটা আরও হাই কোয়ালিটির হবে। তখন আপনি সেগুলো আবার অ্যাড করে রিভিশন সাবমিট করলে আশা করা যায় 6 থেকে 12 মাসের মধ্যে আপনার একটা পাবলিকেশন হবে। সুতরাং আপনি যদি আপনার পাবলিকেশন বা আপনার থিসিস বুকটা যদি পাবলিকেশনে রূপান্তরিত করতে চান, দেরি না করে আজই শুরু করুন। ধন্যবাদ সবাইকে।